দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠান এর অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ, সহকারী সুপার এই নিয়োগের যে খসড়া তৈরি করা হয়েছে, সেই খসড়া নীতিমালা চূড়ান্ত করতে আজকে যে শিক্ষা মন্ত্রণালয়ের সভা হয়েছিল, সেই সভায় আসলে কি সিদ্ধান্ত হলো, কি আলোচনা হলো, কোন বিষয়গুলো পরিবর্তন হবে সেই বিষয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বেলা 11:30 থেকে এই সভাটি শুরু হয়েছিল। 2টার কিছুক্ষণ আগে, খুব সম্ভবত 1:55 এই শিক্ষা মন্ত্রণালয়ের যে সভাটি, সেই সভাটি শেষ হয়। সভা শেষ হওয়ার পর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সহ আরো কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে খসড়া যে পরিপত্র তৈরি করা হয়েছে, সেই পরিপত্র সংশোধন খুব বেশি পরিবর্তন করা হবে না, তবে কিছু বিষয়ে পরিবর্তন করা হবে। যেমন শব্দগত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আপনি যে বাক্যটি লিখেছেন, সেই পুরো পরিপত্রে যে বাক্যটি রয়েছে, পুরো বাক্য, সেই পরিপত্রে পুরো বাক্যে চেঞ্জ না হয়ে বাক্যের মধ্যে 2-1টি শব্দ পরিবর্তন হবে। তো আমরা যেটি আগে থেকে জানিয়েছিলাম, পরিপত্র যেটি বলা ছিল যে মোট 80 নম্বরের পরীক্ষা হবে 8টি বিষয়ের উপর। সেই বিষয়টি তেমনই থাকছে। মৌখিক পরীক্ষার উপর থাকছে 8 নম্বর, সনদের ক্ষেত্রে থাকছে 12 নম্বর। এখন আগে যেমনটি বলা হয়েছিল যে 50% নম্বর পেতে হবে, এখনো কিন্তু সেটি বহাল আছে। তবে ভাইবা এবং লিখিত এই দুটি অংশে পৃথকভাবে 50% নম্বর আপনাকে পেতে হবে। অর্থাৎ আপনি যে 80 নম্বরের পরীক্ষা রয়েছে, সেই 80 নম্বর পরীক্ষায় আপনাকে কিন্তু 50% নম্বর অর্থাৎ 40 নম্বর পেতে হবে পাশ করতে হলে। আপনি যদি লিখিততে 40 পান, তাহলে আপনাকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপরে যখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন আপনার সনদের জন্য থাকবে 12 নম্বর, এবং আর যে 8 নম্বর থাকবে, সেই 8 নম্বর থাকবে মৌখিক। এই 8 নম্বরের মধ্যেও কিন্তু আপনাকে অন্তত পক্ষে 4 নম্বর পেতে হবে। এই 4 নম্বর না পেলে কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আজকে শিক্ষা মন্ত্রণালয়ের খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, কোনো মেজর চেঞ্জ নেই। তো আশা করা যাচ্ছে যে আগামী সপ্তাহ নাগাদ হয়তো এই পরিপত্রটি শিক্ষা মন্ত্রণালয় জারি করতে পারবে। যেমনটি আমরা আগেও বলেছিলাম যে আগামী সপ্তাহে এই যে পরিপত্র, সেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরিপত্র হয়তো আগামী সপ্তাহে জারি হয়ে যাবে। তো আগামী সপ্তাহে পরিপত্র জারি হলেও কিন্তু নির্বাচনের আগে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সম্ভাবনা কিন্তু একটু কম, কেননা সিলেবাস প্রণয়ন করতে হবে। সিলেবাস প্রণয়নের পাশাপাশি প্রশ্নকারক, মডারেটর, এই সব কিছু বিবেচনা নিয়ে আমরা যদি দেখি, তাহলে নির্বাচনের আগে এই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম শুরু করা খুবই কষ্টসাধ্য হবে। তারপরে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম আজকে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা পরিপত্র জারি করবে, এবং জারি করার পরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের কার্যক্রম তারা শুরু করে ফেলবে। দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত ছিল। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।